আমি ভূতটাকে তাড়াতে চাই বলে ভূতটাও আমাকে বাড়ি থেকে তাড়াতে চায়। বাপরে বাপ, পদে পদে আমাকে নাকানি চোখানি খাইয়ে যাচ্ছে। তোর ভূতের কথা পরে শুনছি, একটা কথা আমাকে সত্যি করে বলতো, ওনারা কি তোকে নাকাল করছে? নাকাল করার হলে না দাদা পথে বের করে দৌড় দিয়ে দিতাম। আপনারা আসা অবধি না অপেক্ষাও করতাম না। এ কি, আপনারা এটা কি ধরনের কথা বলছেন? বের করে দেবেন মানে কি? মানে যা বুঝেছো তাই। ও মিছে কথা বলছে। ভূতকে তাড়াতে চাই না ছাই। ভূত ওর পোষা জিনের মতন, ও যা বলে তাই শোনে, সবাই দেখেছে। কি এখন মুখে কুলু পেটেছো কেন? বলো, সবার সামনে বলো এবার। আপনার মেয়ে রাঁধতে জানে? না, কিন্তু রেঁধেছে পোলাও, কালিয়া, আরো কত কি রেঁধেছে। এবারেই বুঝুন তাহলে কে রেঁধেছে। ভূত ভূত ভূতে রেঁধেছে। আচ্ছা একটা কথা বলুন তো, ওই ভূত যদি ওকে তাড়াতেই চায় এই বাড়ি থেকে, তাহলে ওর হয়ে এত কিছু রেঁধে দিল কেন? বাবা, শুধু কি রাধা? ও ভূতকে হাড়ির মধ্যে ঢুকতে বললে হাড়ির মধ্যে ঢোকে, আবার বেরোতে বললে ভুস করে বেরিয়েও যায়। আর এই যে সাজের কথা বলছেন না, এই সাজটাও ভূতেই সাজিয়েছে ওকে। এই প্লিজ না, আপনাকে তো বলছি মা, বিশ্বাস করো মা, ভূতে আমাকে সাজায়নি, আমি তোমাকে ছুঁয়ে বলছি। আবার মিথ্যে কথা? দেখুন, আমাকে ছুঁয়ে কিন্তু আমার মেয়ে কখনো মিথ্যা কথা বলতে পারে না। ইয়েস, ঠিক বলেছো, রাইট। বাবা তুমি বলো না, আমি মাকে ছুঁয়ে কখনো মিথ্যা কথা বলি? বলো না তো। না রাইট, ও যখন মাকে ছুঁয়ে বলেছে, বেশ, ও আপনাকে ছুঁয়ে মিথ্যে কথা বলে না, তাই তো? একদম তাই। তাহলে আপনাকে ছুঁয়েই সত্যি কথাটা বলুক। ওকে কে সাজালো? আচ্ছা কি আরম্ভ করেছো বলো তো দেখি? এটা কি আদালত যে ছুঁয়ে সত্যি কথা বলবে? যাও যাও, ভেতরে যাও তোমরা। না নারায়ণ বাবু, সত্যিটা আমাকে জানতে হবে। কিরে চলি, বল সত্যিটা, কে তোকে সাজিয়েছে? কি হলো, সবার মধ্যে এরকম চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? বল, না হলে। এমন করে কথা বলছিস কেন আজকের দিনে? আসো না না মা, ওকে বলতেই হবে, এতগুলো কথা আমরা শুনলাম। আচ্ছা সত্যি তো ও বলছে নাই বা কেন? না, এবারে বিদায় হবে বলেই মনে হচ্ছে। হ্যাঁ, বিদায় তো হতেই হবে, কেউ তো সাজায়নি, কারণ নাম তো বলতে পারবে না। শুনে, আমি কিন্তু একটাই প্রশ্ন করেছি, বল কে তোকে সাজালো? চুনি। আমি। ননী গোপাল তো পুরো আগবর। হ্যাঁ ভাই, ভাই ও আবার বিউটিশিয়ান কোর্সটা কবে করলো জানো? আমি সাজিয়েছি ওকে। নিরু তুই? হ্যাঁ আমি, ওকে বলতে বারণ করেছিলাম তাই কাউকে বলেনি। ওমেশ দা, এটা তো মাথায় আসেনি। ইস, ছেলেটা আজকেও বাঁচিয়ে দিল। বলছি কোনো বউ তো আর বাপের বাড়ি যাবে না, তাহলে আমার কি হবে? তুই সাজিয়েছিস? না মানে ঠিক সাজাইনি, তবে পাশে থেকে হেল্প করেছে। রোমান্টিক ব্যাপার, একেবারে চুমুকে। তুই আবার মিথ্যে কথা? তুই ফের ওর যাওয়া আটকাতে চেষ্টা করছিস, তাই তো? আরে বাবা, আমি কারো যাওয়া আসা আটকাচ্ছি না, আমি শুধু সত্যিটা বলতে চাইছি, তাও নিজের স্বার্থে। দেখো মা, আমি ওকে সাজতে সাহায্য করেছি, সেটা দেখে সবাই বলছে খুব ভালো হয়েছে। আর তোমরা পরের কথাতে হট করে কি বললে যে ওটা নাকি ভূত করেছে। এত কষ্ট করে আমি ওর পেছনে লেবার দিয়ে সাজতে সাহায্য করলাম, আর সেই ক্রেডিটটা আমি ভূতকে দিয়ে দেবো, ভূত নিয়ে চলে যাবে? কেন কেন কেন? তাই আমি বাধ্য হয়ে সত্যিটা বললাম। আমি এইটুকুই বলতে চাই, আমি সত্যি কথা বলি, তোমার ছেলের যথেষ্ট গুণ আছে, দেখো কত সুন্দর সাজাতে শিখেছে। কিরে, সত্যি বলছে?
অ্যাকচুয়ালি বাবা, আমি তো স্বাস্থ্য কিছুই করতে জানি না, জানোই তো। মানে কোনটা আগে মাখতে হয় কোনটা পরে আমি না কিছু বুঝতে পারছিলাম না, তাই আমি ছাদে গেছিলাম সাজতে। উনি তখন ওখানে এসে আমাকে হেল্প করেছেন। উনি আমাকে বলেছিলেন আমি যেন কাউকে কিছু না বলি, তাই জন্য আমি চুপচাপ ছিলাম বাবা। এই আমি তোমাকে ঠিক আছে, শান্তি দিলি রে চুনি, তুই তুই এই কথাটা বলে আমাকে শান্তি দিলি। কি করবো বলুন, আপনার মেয়ে তো একেবারেই কিছু পারে না, তাই আর কি ওকে সাজাতে হেল্প করেছিলাম। হ্যাঁ, বেশ করেছো, ভালো করেছো, ওয়েল ডান মাই বয়, ওয়েল ডান। দেখি মাথাটা। তুমি আমার সব চিন্তা একেবারে দূর করে দিলে গিরি। আর আমার কিসের চিন্তা? শোনো বাবাজি মা, এইভাবে তোমরা দুজনে গোটা জীবন দুজনে পাশে পাশে থেকে। সাজিয়েছে বলে বাবার ওকে তো আদর করার কি আছে? আর আমাদের কোনো চিন্তা নেই, সে তার পাশের মানুষটাকে পেয়ে গেছে। পাশের মানুষ? মালপোয়াটা পাশের মানুষ হয়ে গেল কি করে? শুনুন, নিরুকে নিয়ে এত আদিক্ষেতা করবেন না, চিন্তা করার না অনেক কিছু আছে। হ্যাঁ, নিরু একদিন হেল্প করেছে মানে সারা জীবন পাশে থাকবে তার কিন্তু কোনো মানে নেই। আজকেই শেষ, নিয়ে চলে যান আপনাদের মেয়েকে। এই নিয়ে যান তো, নিয়ে যান। ইস, মানে নিয়ে যাও বললেই যেন নিয়ে যাওয়া যায়। আমি যেতে চাই কিনা সেটা তো আগে জানুন। আমি না গেলে আমাকে কে নিয়ে যাবে শুনি? আমি না এখান থেকে কোথাও যাব না, নেভার। বাপরে বাপ, এখন দেখো সবাই মেয়ের মুখে বল ফুটেছে। হ্যাঁ, বাপের বাড়ির সকলকে দেখে মেয়ে এখন কথা বলছে বড় বড়। হ্যাঁ বড় মা প্লিজ, বাপের বাড়ির এখানে কোনো ক্রেডিট নেই। আমি এতক্ষণ চুপচাপ ছিলাম কারণ আমার টেনশন হচ্ছিল, আমি ভয় পাচ্ছিলাম তাই চুপ ছিলাম। আমার এটাই ভয় ছিল, যদি আমার মা বাবা সত্যিটা জেনে কষ্ট পায়, যদি আমার বাবার হার্ট ফেল হয়ে যায়। কিন্তু সেটা তো এখন হলো না, মা বাবা সবাই হ্যাপি, সবাই সব জেনে যাওয়ার পরেও। কাজী আমার ভয় পাওয়ার কোনো চিন্তা নেই। আর আপনাদের না থ্যাংক ইউ আমাকে এই সুযোগটা করে দেওয়ার জন্য। আর এই যে আমার সিরিয়ালের শাশুড়িরা, আপনারাও শুনে রাখুন, মেয়ে ইধারই রহনে ওয়ালি হো, মাটি কামড়ে পড়ে থাকবে ওখানে। বাবা, পারলে চয়নিকা মাই পারবে, দেখিস মেয়েটার দম আছে। বুঝলাম দাদা। হে পুরুষ, বলছি ভূতে তো পারলো না, চুনি কি পারবে ওদের কদিনের জন্য বাপের বাড়ি পাঠাতে? দেখুন দেখুন, নিজের মেয়ের ব্যবহারটা একবার দেখুন, কি মেয়ে মানুষ করেছেন আপনারা। বেহায়া, অসভ্য, ছি 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 ছি। হ্যাঁ, এইভাবে কোনো ভদ্র বাড়ির মেয়ে কথা বলে? অত কথার তো কাজ নেই মেজো। আশু বাবু, আপনি আপনার মেয়েকে নিয়ে যান। কভি নেই, নো, নেভার। আমি কিছুতেই চুনিকে নিয়ে যাব না, সে এখানেই থাকবে। দেখি আপনারা কি করেন। কি বলছো কি তুমি? এত কিছুর পরও মেয়েটা এখানে থাকলে তো কষ্ট পাবে। আশু, আমি বলছি এখানে মেয়ে রেখো না। আমরা এখন আছি, কিন্তু পরে তো থাকবো না, তখন হয়তো মেয়ে ভালো থাকবে না। ওকে নিয়ে চলো, আমাদের মেয়েকে আমরা নিয়েই যাই। পুরুষ মনো, এখনো কিন্তু চান্স আছে। দেখি ফাইনালি কি হয়। আচ্ছা বাবা, চুনি এদের সাথে কি পেরে উঠবে? আলবাত পারবে। চুনি কার মেয়ে ভুলে যাচ্ছ বৌমা? চুনি আমার মেয়ে। কিরে মা, তুই পারবি না? ইয়েস পাপা। ফিরে যাবি এখান থেকে? নো পাপা। হেরে যাবি? কিন্তু আমার তো 5 বালিশ নিয়ে শোয়ার অভ্যেস, যদি গায়ে হাত লেগে যায়? গায়ে হাত আমি লাগতেই দিব না। আজ থেকে তোকে মাঝখানে আমি শুনো, তখন মিলন আমি হইতেই দিব না। শোয়াচ্ছি মাঝখানে। এই বউ বিদায় হবে আজই। চুনি পান্না